हाय फ्रेंड्स, शुभ सन्ध्या। तो प्राय सन्ध्या হয়ে গেছে, তাই সবাইকে শুভ সন্ধ্যা বলে দিলাম। আর অনেক দিন আমি ব্লগ ভিডিও করিনি, আর এটা মানে বড় ব্লগ ভিডিও করব না, শুধু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলা। তো অনেক দিন পরে আমি বড় ভিডিও নিয়ে আসছি, সবাই একটু প্লিজ দেখে নিও। আর সৃষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর বেশি বড়ও করবো না ভিডিওটা, অনেকদিন পরে এসেছি তাই। আর আমি এখন ঘরে যাচ্ছি। তো এর আগে একটা ব্লগ দেওয়া হয়েছে, সেটাতে তোমাদের দাদাভাই ভয়েস দিয়েছে, কারণ আমি ব্যস্ত ছিলাম তাই আমি ভয়েস শেয়ার করতে পারিনি। আর ভিডিওটা শেয়ার করেছি গৃহপ্রবেশের। তো গৃহপ্রবেশটা মানে নিয়মটা সেরে রেখেছি, ইচ্ছে ছিল বড় করে কিছু করার। তো ঘর তো 1 বছরে কতটা কমপ্লিট হবে বলো? আমরা তো ভেবেছিলাম যে 5-10 বছর লাগবে আমাদের ঘর কমপ্লিট হতে। যাই হোক, 1 বছরে আমরা ছাদ কমপ্লিট করে ফেলেছি। তারপরে টোটাল ঘর কমপ্লিট হতে, পাকা ঘর কমপ্লিট হতে তো প্রচুর টাইম লাগে। তো আমরা ভাবলাম যে বাইরে সবার অসুবিধা হচ্ছিল, যেহেতু বর্ষাকাল জল পড়ছিল, তাই ভাবলাম যে শুধু নিয়মটা করে রাখি, ঘর কমপ্লিট হলে তারপরে বড় ব্লগ একদম সম্পূর্ণ সাজগোজ করে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমাদের সামনে। তো গৃহপ্রবেশে করেছি, নিয়ম করেছি। আর গৃহপ্রবেশের পরে দেখো এখনো ঘরের কাজ সম্পূর্ণ হয়নি, প্লাস্টার হচ্ছে। এই পাশটা শুধু প্লাস্টার হয়েছে, এই যে প্লাস্টারের কাজ চলছে। টোটাল ঘর কমপ্লিট হতে বহু টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। আর এদিকে দেখো প্লাস্টার হচ্ছে, যেহেতু জল দেওয়া হচ্ছে, আর জল দেওয়া হচ্ছে দেখে সব জল জমে আছে। এখানে ঠাকুর ঘর করা হয়েছে, এই পাশটায় ঘরে ঢুকতেই বারান্দায় এই যে ঠাকুর ঘর তৈরি করা হয়েছে, এখানে ঠাকুরগুলো রেখেছি। আর এই পাশে বসার জায়গা হবে, সোফা রাখা হবে, তোমরা তো আগেই জানো। তো চলো আমি তোমাদের এই দিকটার লুকটা দেখাই। এই যে দেখো কেমন জল জমে আছে, যেহেতু এগুলো প্লাস্টার করবে। ঘরে যে বোর্ডের কাজ হচ্ছে, কারেন্টের বোর্ডের কাজ হচ্ছে। এই রুমটা একদম জল দিয়ে ভিজিয়েছে সকাল থেকে, এটা প্লাস্টার হবে। তো এদিকে সম্পূর্ণ জল জমে আছে, তবুও এখানেই হাঁটা চলা করতে হচ্ছে। এগুলো কমপ্লিট হয়নি এখনো, প্রচুর টাইম লাগবে কমপ্লিট হতে। আর একদম লাস্ট মাথায় সামনে 4টে, দুপাশে 2টো করে 4টে বেডরুম ছেড়ে তারপরে এসছি আমরা লাস্ট মাথায়। এ পাশটায় থাকে আমার যা দেওয়া, এই যে এনারা এখন ভিডিও করবে। তো এই পাশটায় ওরা থাকে, এই পাশটায় আমরা থাকি। তো এগুলো তো এই পাশটা এটা বেডরুম নয়, এটা কিচেন রুম। তো এখন আপাতত আমাদের জন্য বেডরুম। আর এটা তো সিঁড়ি দিয়ে ছাদে যেতে হবে। অনেকগুলো জামা কাপড়, আজকে প্রায় রোজ দিন বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে। তো যেহেতু আজকে রোদ্দুর হয়েছে, অনেক জামা কাপড় ছাদে আছে, আনতে যাব। তো চলো আমার ঘরের লুকটা দেখাই। বাবাই ঠান্ডা কমা। তো আমি এখানে থাকি। এখন এটা হবে, পরবর্তীকালে হবে কিচেন রুম, এখন বেডরুম। আর এ আমার যা, বড় যা, মানে আমার মামা শ্বশুরের ছেলের বউ। তো আমাদের সঙ্গে ভিডিও করে, ভিডিওতে দেখতে পাও সবাই। তো এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিও করেছে, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে যাবে, ওনার ডিউটি শেষ। স্ট্যান্ড আনিনি আমি না। তো আমি এখন এখানে থাকি। আর এটা হবে পরবর্তীকালে কিচেন রুম হবে, আমার জন্য বেডরুম। এখানে আমি থাকি, এখানে মিষ্টি সোনা বসে আছে। আর সৃষ্টি সোনা আছে ওর ঠাকুমার কাছে, ওর ঠাকুমা যেখানে থাকে সেখানে বসে আছে। একটু পরে নিয়ে আসবে, এনে প্যাম্পাস পরিয়ে চকিতে বসিয়ে দেবে। আর ও সারাদিন এই চেয়ারে বসিয়ে রেখেছিলাম, যখন ঘুমিয়েছে তখন বেডে শুয়ে দিয়েছি। এখন আবার বসে বসে খেলছে, ওর ঠাম্মির কাছে আছে। তো এটা হবে, এই যে এটা হবে কিচেন রুম বলতে, এটা খাওয়া দাওয়ার বেড, ডাইনিং টেবিল হবে। আর এটা হবে আমার কিচেন, রান্নার কিচেন। দেখো এটাও কমপ্লিট হয়নি এখনো, বহু টাইম বাকি আছে কমপ্লিট হতে। আর এই যে এনাকে, আমার দুষ্টু সোনাকে একটু দেখে নাও, কখন থেকে আমাকে খোঁচাচ্ছে, আমাকে দেখাও আমাকে দেখাও।
আমার দুষ্টু সোনা, এটা হচ্ছে একদম ছোট্ট সোনা, মানে আমার জায়ের মেয়ে। এটা হচ্ছে কিচেন, এখানে আমি রান্না করবো। আর এই হচ্ছে জানালা, আর এই যে হচ্ছে বেসিন। তো বেসিন এগুলো মানে স্বপ্নের জগৎ ছিল আমাদের জন্য, স্বপ্নের জগৎ। তো সেটা বাস্তবে পরিণত হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। তো আমার ঘর দেখানো হয়ে গেছে, চলো এবার যাবো আমি ছাদে, জামা কাপড় তুলতে যাব। তো এখন যাচ্ছি আমি ছাদে, অনেকটাই ভিডিও করতে করতে একদম অন্ধকার হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় আছে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। আজকে কদিন ধরে শরীরটাও সেরকম ভালো নেই, জ্বর। সেই গৃহপ্রবেশ তো করিনি, বর্ষায় ভিজে জল কাদা মানে পরিষ্কার করতে করতে সর্দি জ্বর ধরে গেছে। ওষুধ খেয়েছি, তাও অতটাও শরীর সুস্থ হয়নি, মোটামুটি হয়েছে। তো সবাই তো ফ্রেন্ড, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় তুলে সন্ধ্যা দিতে হবে। আর আমার ঘরটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমাদের পাশে থেকো। সবাইকে টাটা, শুভ সন্ধ্যা।